শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 7 জুন, 23 জ্যৈষ্ঠ, রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, রাজ্যে ফের অনুষ্ঠিত হবে এলপি ইউপি বিশেষ টেট পরীক্ষা। আগামী 28 জুন পরীক্ষা। রাজ্যে পুনরায় অনুষ্ঠিত হতে চলেছে লোয়ার প্রাইমারি এবং আপার প্রাইমারি স্তরের টেট পরীক্ষা। আগামী 28 জুন এই বিশেষ টেট পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে। উল্লেখ্য, চলতি বছরের 6 জানুয়ারি এই বিশেষ টেট সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা আগামী 12 জুন থেকে নির্ধারিত পোর্টালের মাধ্যমে নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এই বিশেষ টেট মূলত বড়, গারো, মণিপুরী এবং মার মাধ্যমের শিক্ষক পদে নিয়োগের উদ্দেশ্যে আয়োজন করা হচ্ছে। হায়দ্রাবাদে সড়ক দুর্ঘটনায় কাসারের এক যুবকের মর্মান্তিক মৃত্যু। তেলেঙ্গানার হায়দ্রাবাদে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কাসার জেলার আরকাটিপুর এলাকার এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম শাহাবুদ্দিন লস্কর। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহাবুদ্দিন লস্কর দীর্ঘদিন ধরে কর্মসূত্রে হায়দ্রাবাদের হাইটেক সিটি এলাকায় বসবাস করছিলেন। শনিবার রাতে তিনি বাইক নিয়ে বাইরে বের হলে পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে সজোরে ধাক্কা মারেন। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়। এদিকে শাহাবুদ্দিন লস্করের অকাল মৃত্যুর খবরে তার পরিবার পরিজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি আরকাটিপুর এলাকা জুড়েও গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা তার মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন। গৃহস্থের পকেটে টান, ফের বেড়ে গেল রান্নার গ্যাসের দাম। ফের বাড়লো রান্নার গ্যাসের দাম। এবার 14 কেজি গরুয়া এলপিজি সিলিন্ডারের দাম বাড়লো। ফের আম জনতার হেসেলে খুব। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের অগ্নিমূল্যের দোহাই দিয়ে ফের বাড়লো রান্নার গ্যাসের দাম। আজ থেকে 14 কেজির গরুয়া এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে 29 টাকা করে। গত 3 মাসে এটি দ্বিতীয়বার মূল্য বৃদ্ধি, যা মধ্যবিত্তের পকেটে বড়সড় টান ফেলতে চলেছে। সেই সঙ্গে 5 কেজির ছোট সিলিন্ডারের দামও বেড়েছে 10 টাকা 50 পয়সা করে। এবার রাজ্যের সরকারি স্কুলের 5ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আসছে সাইকেল। সরকারি সাইকেল পাওয়ার জন্য ইতিমধ্যে রাজ্যের বরপেটা শিক্ষা বিভাগের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলার সব সরকারি স্কুলের 5ম শ্রেণীর ছাত্র এবং ছাত্রীদের আধার কার্ড জমা দেওয়ার জন্য যদি ছাত্র কিংবা ছাত্রীর আধার কার্ড না থাকে তাহলে মাতা পিতার আধার কার্ড জমা দিতে হবে। 2026-27 বর্ষের সাইকেল দেওয়া হবে 5ম শ্রেণীর ছাত্রছাত্রীদেরও। পর্যায়ক্রমে রাজ্যের সবকটি জেলায় এই বিজ্ঞপ্তি জারি করা হবে। অভিভাবক মন্ত্রীর জেলার দায়িত্ব বন্টন। শ্রীভূমি হাইলাকান্দির কৌশিক এবং কাসারে কৃষ্ণেন্দু পাল। অসম সরকার রাজ্যের মন্ত্রীদের মধ্যে অভিভাবক জেলার দায়িত্ব বন্টনের ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী এই ঘোষণা করে আশা প্রকাশ করেছেন যে সংশ্লিষ্ট মন্ত্রীরা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে রাজ্যের উন্নয়ন ও সমৃদ্ধির যাত্রাকে আরো ত্বরান্বিত করবেন। বরাক উপত্যকার কাসার এবং ডিমা হাসাওয়ের কৃষ্ণেন্দু পাল, সেই সঙ্গে কৌশিক রায় শ্রীভূমি এবং হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী এবং বরাক উপত্যকার কাসার জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল।
ভারত বাংলা সীমান্তে কর্তব্যরত অবস্থায় বজ্রপাতে মৃত্যু অসমের বিএসএফ জওয়ানের। দেশের সুরক্ষায় ভারত বাংলাদেশ সীমান্তে কর্তব্যরত অবস্থায় বজ্রপাতে প্রাণ হারালেন অসমের এক তরুণ বিএসএফ জওয়ান। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার সীমান্ত এলাকায় বজ্রপাতে মৃত্যু হয় তিনসুকিয়ার বাসিন্দা মোহাম্মদ তৈয়ব হোসেনের। মাত্র 24 বছর বয়সেই তার এই অকাল প্রয়াণে গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। জানা গিয়েছে তিনসুকিয়া শহরের হিজবুড়ি নিউ কোর্ট রোড এলাকার বাসিন্দা মোহাম্মদ তৈয়ব হোসেন 2023 সালে সীমান্ত সুরক্ষা বাহিনীতে যোগদান করেন। তিনি বাহিনীর 130 নম্বর ব্যাটালিয়নের একজন সক্রিয় জওয়ান ছিলেন। রাস্তায় থুতু ফেললেই এবার থেকে জরিমানা, বড় ঘোষণা উত্তরবঙ্গ সরকারের। শহরকে পরিচ্ছন্ন রাখতে জোর রাজ্যের নতুন সরকারের। এলাকা নোংরা করলেই এবার থেকে কড়া শাস্তি। রাস্তায় যত্রতত্র পানের পিক থুতু ফেললেই হবে জরিমানা। ডেডলাইনও বেঁধে দেওয়া হয়েছে বিজেপির তরফে। 1 সেপ্টেম্বর থেকেই জরিমানা নেওয়া হবে, জানিয়ে দিলেন পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। জরিমানার বিষয়ে আগেও করা দাওয়াইয়ের ঘোষণা করেছিলেন মন্ত্রী। আজ উত্তরবঙ্গ থেকে সাংবাদিক বৈঠক করে আরো একবার কড়া বার্তা দিয়েছেন অগ্নিমিত্রা। সরকারি অনুদানের পাওয়ার টিলার অবৈধ বিক্রি, হাইলাকান্দিতে গ্রেফতার একজন, উদ্ধার 4টি যন্ত্র। কেন্দ্রীয় সরকারের কৃষি যান্ত্রিকীকরণ উপমিশন প্রকল্পের আওতায় কৃষকদের জন্য বরাদ্দ সরকারি অনুদান প্রাপ্ত পাওয়ার টিলার অবৈধভাবে সংগ্রহ এবং বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে হাইলাকান্দি পুলিশ। ধৃতের নাম নুরুল ইসলাম লস্কর। তিনি লালার থানার অন্তর্গত দীননাথপুর পাট 2 এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে হাইলাকান্দি থানায় মামলার তদন্তের অংশ হিসাবে গভীর রাতে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে নুরুল ইসলাম লস্করকে আটক করা হয় এবং তার হেফাজত থেকে 4টি সরকারি অনুদান প্রাপ্ত পাওয়ার টিলার উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, কৃষকদের নামে সরকারি অনুদানের আওতায় বরাদ্দ হওয়া পাওয়ার টিলার গুলো বেআইনিভাবে সংগ্রহ করে অন্যত্র বিক্রির চেষ্টা চলছিল। এবার শেষ খবরটি, বন্ধ দোকানে চলছিল জুয়ার আসর। শিলচর রাঙ্গিরহাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযান, ধৃত 11 জন। শিলচর শহরের রাঙ্গিরহাড়িতে জুয়ার আসরে অভিযান চালালো পুলিশ। রাতের এই অভিযানে ধরা পড়েছে 11 জন। সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে নগদ 65,000 টাকা। গ্রেফতার করা হয়েছে পাবলিক স্কুল রোডের রূপক ঘোষ, শিব কলোনির মিন্টু সূত্রধর, রূপক সাহা, কনকপুর প্রথম খণ্ড বিবেকানন্দ লেনের বিজয় রায়, মেহেরপুর পুষ্পবিহার লেনের দুলন সরকার, সঞ্জয় নমশূদ্র, কনকপুর দ্বিতীয় খণ্ডের সুরজিৎ পাল, সুভাষনগরের মিন্টু দেব, রাঙ্গিরহাড়ির গোবিন্দ কংস বণিক, শরৎপল্লী লেন নম্বর 1 মুকুন্দ চক্রবর্তী এবং মেহেরপুর শিবালিক পার্কের অরূপ দাস ওরফে অবি। এই 11 জনকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে শুক্রবার রাতে রাঙ্গিরহাড়ি মোড়ে একটি বন্ধ দোকানের ভেতর চলছিল জুয়ার আসর। গোপন সূত্রে এই খবর পাওয়ার পর অভিযান চালিয়ে 11 জনকে হাতে নাতে পাকড়াও করা হয়। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।